বিশ্ববিদ্যালয় স্বীকৃতি সহ ৭ দফা দাবিতে ষষ্ঠ দিনের মতো অনশন করছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। সকাল 10টা থেকে তিতুমীর কলেজ শাটডাউন করার কথা রয়েছে তাদের। এছাড়াও সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত ব্যারিকেড কর্মসূচি চালানোর ঘোষণা দিয়েছেন তারা। দর্শক, এ নিয়ে খবর রাখছেন আমাদের সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাকিব, তিতুমীরের শিক্ষার্থীদের আজকের কর্মসূচি কি শুরু হয়েছে কিনা, তারা কি বলছে এই বিষয়টি নিয়ে, কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন আমাদের। লাবণী, টানা ষষ্ঠ দিনের মতো তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে কিন্তু আন্দোলন করছে এবং আমরণ অনশন করছে। তারা আজকে 10টা থেকে শাটডাউন তিতুমীর কর্মসূচি এবং 11টা থেকে মহাখালী রেলপথ এবং সড়কপথ অবরোধ করার কথা রয়েছে। যদিও এখনো তিতুমীর কলেজের সামনে আমরা তাদের গতকাল যে ঘোষণা করা কর্মসূচি তার কোনো কার্যক্রম আমরা লক্ষ্য করছি না। তবে আমরণ অনশন যে শিক্ষার্থীরা করছেন তারা কিন্তু এখানে রয়েছেন এবং আমরণ অনশন করছেন। তারা কখন থেকে তাদের আসলে কর্মসূচি শুরু করবেন সে বিষয়ে আমরা একজনের সঙ্গে আসলে কথা বলার চেষ্টা করব। আপনাদের তো আজকে সকাল 10টা থেকে আপনাদের শাটডাউন তিতুমীর কর্মসূচি ছিল, সেই কর্মসূচির কি খবরাখবর এবং আপনাদের অবরোধ করার কথা আজকে সেটা কখন থেকে শুরু হবে? আচ্ছা, ক্যাম্পাস শাটডাউনটা ইতিমধ্যে চলমান হয়ে গেছে এবং সেখানে ক্যাম্পাসে আজকে যে পুজো আছে সেই পুজোটা শুধু চলমান আছে। পুজো ছাড়া বাকি যে কাজ, প্রশাসনিক কাজ সবকিছু বন্ধ থাকবে, সেটা এখন বন্ধ আছে। আর অবরোধের যে বিষয়টা সেটা আমাদের 11টা থেকে শুরু হবে, তো 11টা থেকে শুরু হবে, সেটাই আমাদের ঠিক আছে। আচ্ছা, আরেকটি বিষয় জানাবেন, আপনারা তো বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছেন, আসলে আপনাদের এই আন্দোলনের ভবিষ্যৎটা আসলে কি? শিক্ষা উপদেষ্টা কিন্তু একটি বক্তব্য অলরেডি দিয়েছেন। আপনারা কতদিন এভাবে রাজপথে থাকবেন বা কি চিন্তা করছেন, কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন আপনারা আসলে? আচ্ছা দেখেন, এখানে আন্দোলনকারী যারা, আমাদের এখানে অনশনের যারা, আমরণ অনশন যারা বসাচ্ছে, এরাই কিন্তু মেইন আন্দোলন শুরু করেছে এবং তাদের ডাকে বাকি 35,000 শিক্ষার্থী সাড়া দিয়েছে। এখন তাদের যে আন্দোলনের প্রক্রিয়া সেটা কিন্তু যথেষ্ট গ্রহণযোগ্য ছিল। তারা কিন্তু কোনো ধরনের রাস্তা অবরোধ বা জনদুর্ভোগে যায় নাই। যথাযথ প্রক্রিয়া তারা যখন হতাশ হয়েছে তখনই কিন্তু এই পর্যায়ে এসেছে এবং আমরণ অনুষ্ঠানের পর্যায়ে এসেছে। তো তাদের কথা হচ্ছে, রাষ্ট্র কিন্তু এখন পর্যন্ত, রাষ্ট্র তাদের সাথে যতবারে যোগাযোগ করছে এখন পর্যন্ত তাদের যৌক্তিকতাকে চ্যালেঞ্জ করতে পারে নাই। শিক্ষার্থী অসুস্থ আপনাদের? আচ্ছা, এখানে আজকেই আমরা আরেকজনকে অসুস্থ হসপিটাল নিয়ে গেলাম। মোট 2 জন হসপিটাল আছে, কিছুক্ষণ পরে আমরা আরো একজনকে হসপিটাল নিয়ে যাব। তো টোটাল 3 জন হসপিটালে আছে। আর বাকি যারা এখানে আছে তারাও তো কোনো মতে জিয়ে আছে, কি কেউ যে সুস্থ আছে এরকম তো বলা যাচ্ছে না। তো মোটা থেকে সবাই অসুস্থ, আর 3 জন হসপিটালে আছে। লাবণী, যেমনটি শুনছিলেন, আসলে এই অনশনকারীরা কিন্তু বেশ কয়েকজন অসুস্থতার কথা একজন আন্দোলনকারী জানাচ্ছিলেন এবং আজকেও কিন্তু সকালে একজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। তো এখন পর্যন্ত তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি শাটডাউন তিতুমীর এবং মহাখালী রেলপথ অবরোধ, সড়কপথ অবরোধ, সে কর্মসূচি এখনো সেভাবে শুরু হয়নি। শুরু হলে হয়তো আমরা পরবর্তী খবরে আবারও আপনার সঙ্গে যুক্ত হব। লাবণী। সাকিব, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে এবং তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা পরবর্তী সংবাদে অবশ্যই আপনার সাথে যুক্ত হয়ে সর্বশেষ তথ্য দর্শকদের জানানোর চেষ্টা করব।